আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদের দিনের ওয়েদার থেকে আমি আমার ঈদের ব্লগটা শুরু করছি। ব্লগটা আপলোড করতে একটু লেট হয়ে গেল, তার জন্য এক্সট্রিমলি সরি। এটা হচ্ছে আমাদের মসজিদ সাজানো। তো আমি সকালবেলা উঠে প্রত্যেকবারের বছরের মতো এবছরও এই মসজিদটা দেখতে গেছিলাম। তারপর ওখান থেকে বাড়ি এসে আমি আমার আব্বুকে সবটা গুছিয়ে দিয়েছি, কারণ তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো ঈদের দিন সকালবেলা উঠে আমার আব্বুকে সবটা গুছিয়ে দিতে হয়। পাঞ্জাবির হাতাটা পর্যন্ত গুটিয়ে রাখতে হবে, তারপর আব্বু এসে পড়বে। তো আমার আব্বু তো এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে। কাম্মাম সকালবেলা উঠে যেহেতু নামাজে যাবে, ও একটু বিস্কুট খেয়ে নিচ্ছিল, যেহেতু ও ছোটো মানুষ, ওর একটু খিদে পেয়ে যেতে পারে। রাত্রেবেলা ওর তো একটু মেহেন্দিও করিয়ে দিতে হলো, তা না হলে ওনার আবার মন খারাপ হতো। তো এই হচ্ছে আমার হাতের মেহেন্দি। অর্গ্যানিক মেহেন্দিতেও যে এত ভালো কালার আসে জানতাম না। তো তারপরে আমি আমার ফোনের কভারটা চেঞ্জ করে নিলাম। সবাই নতুন ড্রেস পরছে, আমার ফোনটা কেন বাদ যাবে। তারপরে লাচ্চা তো ভিজানোর আগে দুধ আমি এখানটা চেটে চেটে খেয়ে নিয়েছি। কারা এরকম খেতে ভালোবাসো আমাকে জানিও। তো যাই হোক, তারপরে আমি গোসল করে নিলাম। গোসল করে আমি টুকটুক করে রেডি হওয়া শুরু করলাম। এটা ছিল আমার ঈদের ফার্স্ট আউটফিট। তো এই ড্রেসটা তো ভীষণ গর্জিয়াস একটা ড্রেস, তোমরা দেখেই বুঝতে পারছো, যার জন্য সাজগোজটাও সেরকমভাবেই করতে হচ্ছে। মামুনি বলছে এই গরমে পরবি। আমি জানি না কে কী করে, বাট আমি তো পার্সোনালি আমার ঈদে যে কটা ড্রেস হয় আমি ঈদের দিন সবটাই পরি। আমি হয়তো বাইরে কোনো জায়গায় বেরোতে পারি না, কোনো জায়গায় বেড়াতে যাই না, কিন্তু আমি বাড়িতে বসে বসে সব আলাদা আলাদা করে আউটফিট পরি, সব ছবি তুলি। এরকমভাবে আমি আমার ঈদটা সেলিব্রেট করি, বা সারাদিন আমি এরকমভাবে ঈদটা কাটাই। তোমরা কে কীভাবে ঈদ কাটিয়েছো, কোথায় বেড়াতে গেছো আমাকে অবশ্যই জানিও। তারপর আমি উপর থেকে রেডি হয়ে নিচে গিয়েছি সবার সাথে দেখা করতে। সবার সাথে দেখা করতে এসেছি। কাকি বলছে, আমি বুঝতে পারছি না এটা আমার ব্রণ না টিপ। তারপর দেখি টিপটা পড়ে গেছে, তারপর দেখি না টিপটাই রয়েছে। শুরু হয়ে গেছে, আমার দেখিও না জানো। তোমার বক্তব্য কি? বড় কামড়দা আর কিচ্ছু হবে না, লিপস্টিক। সেজে গুজে এসছি, এত খুশি হয়েছে আমাদের দেখে যে ভাগের থেকে দিয়ে দিচ্ছে। তোমরা আমার দেখে কেরম খুশি হয়েছে আমারে কমেন্ট করে জানিও। খাবার দিতে হবে না, জানালেই হবে। আরিয়ে নাই, আমরা কোথায় যাচ্ছি? এই আমার জামা ধরে টেনো না। আমরা এখন সবাই মিলে ফুচকা খেতে যাচ্ছি। আর একজন আছে, তিনি ক্যামেরার ওই সাইডে। হ্যাঁ, এখন পরে বলছি, দাঁড়াও। আরেকজন আছে, তিনি ক্যামেরার ওই সাইডে, কারণ তিনি ব্লগে আসবেন না। কোথায় কি দোকান বসে সেটাও জানি না। আমি এই ফার্স্ট টাইম বেরিয়েছি। আমি যে এত সেজে গুজে বেরিয়েছি, এবার মনে হচ্ছে আমি সত্যি সত্যি ঈদ করছি। সেগুলোটা খুলেই এসেছিলাম, এত সাজি না। আর এই জামাটাই মনের সাথে ওরকমভাবে সাজাতে ভালোও লাগবে না। যাই হোক, ওই তো অনেক দোকানই বসেছে, যাই দোকান অবধি। আমাদের নারায়ণপুরের মাদ্রাসা প্রত্যেকবার ভালো সাজায়, তো সেটা দেখতেই গেছিলাম। যাই হোক, এবার তেমন কিছু করিনি। আমার এই ছোট্ট ভাইটা একটা ফুচকায় একটা আস্ত লঙ্কা খেয়ে ফেললো, মানে ওকে দেখে তো আমিই শেষ। তারপর আমার বাড়ি চলে এসে আমি আবার চেঞ্জও করে নিয়েছিলাম। এটা হচ্ছে আমার সেকেন্ড আউটফিট। তো যাই হোক, এই হচ্ছে আমার ডুম। ও তো সারাদিন শুধু ঘুমাচ্ছে, ও নতুন নতুন ড্রেস খুব একটা পরিনি। ওর সাথে খানিকটা গল্প টল্প করলাম। ও তো শুধু ঘুমাচ্ছে আর খেলছে, ওর আর ঈদ কি। তারপরে আমি তো এই 1 মাস ঠিকভাবে চা খেতে পারিনি। আমি তো একদম মানে চা খোর বলা চলে। তোমরা কে কে চা খেতে ভালোবাসো আমাকে জানিও। আর হচ্ছে তারপরে আমি আরও ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নিয়ে ছোটো ছোটো ক্লিপ নিয়েছি। খুব বেশি ছবি আর এই সমস্ত ড্রেসে তোলা হয়নি, পরা হয়নি। গরমে সত্যি সত্যি কথা বলতে আর ভালো লাগছিল না। তো সারাদিন এই ঘরে বসে এই সমস্ত কিছু করতে করতে আমার ঈদটা পার হয়েছে। তবে হ্যাঁ, এবার ঈদটা অনেক ভালো ছিল সবাই। এটা হচ্ছে আমার একটা দিদি, সম্পাদি। তো সম্পাদি সন্ধেবেলার দিকে এসেছিল। সম্পাদির ইনি হচ্ছেন মাসি। এটা শুভদা তো অলওয়েজ খেতে ব্যস্ত, ওর কোনো ভ্লগ নেই, ওর কিছু নেই, ও সবসময় খেতেই ব্যস্ত। তো এই হচ্ছে সম্পাদির মেয়ে, এর নাম মৌপ্রিয়া। আর এই হচ্ছে আমাদের পুচকে ভাই, যে সবসময় মুডে থাকে। ফাইনালি একটা হাই বললো, কিন্তু সেটা আমি দেখাতে পারলাম না, কারণ পাশে প্রচুর আওয়াজ হচ্ছিল, যার ফলে। তো ঈদে এই লাচ্ছা, সিমুই, পায়েস, ঘুগনি, একটু মিষ্টি দই, কোল্ড ড্রিঙ্কস, দ্যাটস অল। তো এই ছিল আমার ঈদের ছোট্ট ভ্লগ। অতটা গুছিয়ে ভ্লগটা করতে পারিনি, তার জন্য সরি। ভ্লগটা কেমন লাগলো জানিও। মা বাড়ি থেকে ভাই রেখেছিল, বোন ছিল, সবাই ছিল। এদেরকে নিয়ে আমার এবার ঈদটা কাটলো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো। টাটা।